আত্মাগুলোকে বের করে সেই জায়গাতে রেখেছেন জান্নাতের ভিতরে। ওখান থেকেই জান্নাত থেকে আমরা এসেছি, মায়ের পেটে আত্মা দেওয়া হয়েছে। তাহলে 1 নম্বর জগৎ হচ্ছে জান্নাত, 2 নম্বর জগৎ হচ্ছে মায়ের পেট। সেখানে কিছুদিন 10 মাস সেখানে একটা স্টপেজ নিতে হয়। তারপরের জগৎ যেটা বর্তমানে আমরা আছি এটা হচ্ছে দুনিয়া। নাম্বার 4, দুনিয়া যখন আমরা ছেড়ে চলে যাব তার পরবর্তী স্টপেজ, তার পরবর্তী জগৎ আলামে বারজাখ, সেটা হচ্ছে কবর। কবর যেদিন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে তখন কবর চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কবর আর থাকবে না। ইয়াউমা ইনফাখু ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের 51 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, যখন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে সবাই দৌড়াতে আরম্ভ করবে কিয়ামতের ময়দানে। তার মানে কবরও থাকবে না, একদিন কিয়ামতের ময়দানে আমাদেরকে হাজিরে দিতে হবে। এতগুলো কথা বললাম, এবার আপনারা উত্তর দেন। জান্নাতের ভিতরে আমাদের কোনো নামাজ রোজা হজ যাকাত কোনো বিধিবিধান আমল ছিল? মায়ের পেটে ছিল যে নামাজ পড়ো? ছিল। কবরে যারা চলে গিয়েছে তাদের কোনো বিধান আছে? তাদের কোনো আমল করতে হয় এরকম কোনো বিধান আছে? কোনো বিধান নাই, কিয়ামতের ময়দানেও থাকবে না। তাহলে আমল দুনিয়ার যত ভেজাল আছে কোথায়? দুনিয়াতে, এইখানে সব আছে। এবার দেখেন দুনিয়াটা কেমন। এইখানে আপনার গুনাহ, এইখানে পাপ, এইখানে নেকি, এখানে আমল, নামাজ রোজা হজ যাকাত যতগুলো আল্লাহ বিধিবিধান দিয়েছেন সমস্ত কিছুকে মেনে নিতে হবে দুনিয়াতে। এই জায়গাতে শুধু যদি পাস করতে পারেন তাহলে সমস্ত কিছু সফলতা। এবার দেখেন দুনিয়াটা কেমন। দুনিয়াটা হচ্ছে বিবাহিত সুন্দরী মহিলার মতো। কেমন? ধরে নেন বিবাহ হয়ে গেছে একটা মহিলা, খুব পরমা সুন্দরী, দেখতে খুব ভালো, দেখে কোনো লাভ আছে? কথা বলেন না, লাভ আছে? কোনো লাভ নেই। অনুরূপ একটাই লাভ আছে, কি না, তো গুনাহ ছাড়া কোনো লাভ নাই। অনুরূপ পৃথিবীটা একটা পরমা সুন্দরী মহিলা, বিবাহিত মহিলার মতো। কেমন? পৃথিবীকে দেখতে খুব ভালো লাগে, সবাই ধরার চেষ্টা করে, কিন্তু যেমন বিবাহিত মহিলাকে দেখে আপনার কোনো লাভ নাই, যত দেখবেন ততটা পাপ ছাড়া কোনো লাভ নাই। অনুরূপ পৃথিবীকে যত আঁকড়ে ধরবেন, যত ভালোবাসবেন ততটা আপনার গুনাহ হবে, তাছাড়া কোনো লাভ হবে না। তবুও আজকে আমরা পৃথিবী পেয়ে আজকে আমরা ভুলে গেছি। এবার দেখেন তো আল্লাহ কেন আমাদেরকে পৃথিবীতে পাঠালেন? তো আল্লাহ বলছেন, এ দুনিয়াটা এমন একটি জায়গা আমি তোমাদেরকে পাঠিয়েছি কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরা মুলুক নাম্বার 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব, পরীক্ষা করার জন্য আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের ভিতরে আমলের দিক থেকে বেশি উত্তম হতে পারে। অনুগ্রহে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা। আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে দুনিয়াতে মন্দ ভালো, ভালো মন্দর দ্বারা তোমাদেরকে পরীক্ষা করব। তার মানে আল্লাহ আমাদেরকে বলতে চাইছেন পৃথিবীটা হলো তোমাদের একটা পরীক্ষা। তোমরা পৃথিবীতে যারা এসেছো এটা কারো থাকার জায়গা নাই, সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কিন্তু মনে রেখে দেবে পৃথিবীটা এমন একটি জায়গা, আপনার বিবেক হওয়া থেকে নিয়ে, আপনার জ্ঞান হওয়া থেকে নিয়ে যতটা আল্লাহ আপনাকে হায়াত দিবেন, বিবেক থেকে নিয়ে আপনার হায়াত শেষ মুহূর্ত পর্যন্ত পুরো জীবনটাই হলো পরীক্ষা। এই পরীক্ষা দুনিয়াতে থাকার জায়গা নাই। এখান থেকে যদি আপনি উত্তীর্ণ হতে চান, সফলতা নিতে চান, তাহলে দুনিয়া আল্লাহ কোরআন দিয়েছেন, নবী রাসূল বিধিবিধান যা দিয়েছেন সেটাকে আপনাকে ফলো করে চলতে হবে। তো আমার আল্লাহ বলছেন, বান্দারে দুনিয়াটা হলো পরীক্ষা,
তবে কেন তোমরা দুনিয়াটাকে বেশি বেশি করে অগ্রাধিকার দাও। সূরা আলা 16-17 নম্বর আয়াত আল্লাহ বলেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, দুনিয়া হলো ক্ষণস্থায়ী। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আত্মরকালটা হলো স্থায়ী আর দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। তবে তো তোমরা দুনিয়াকেই বেশি বেশি করে অগ্রাধিকার দিয়ে থাকো। তোমরা মনে রেখে দাও, তোমরা কি তা জানো না? সূরা আলার 17 নম্বর আয়াত আল্লাহ নিজেই বলেছেন দুনিয়াটা হলো, এটা হলো ক্ষণস্থান, পরকালটা হলো স্থায়ী। তবে কারো তোমরা দুনিয়া নিয়ে পড়ে আছো। আল্লাহ বলেছেন সূরা বাকারার 200 নম্বর আয়াত আল্লাহ বলেছেন কিছু মানুষ আছে তারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে আমাদের রব আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া দান করেন, সফলতা দেন, আমাদেরকে দুনিয়াতে টাকা দেন, বাড়ি দেন, জমি জায়গা দেন, সম্পদ দেন, সম্পদশালী বানান। তো আমার আল্লাহ বলছেন যারাই দুনিয়া চাইবে রে ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাদের পরকালে তাদের কোনো রকম কিছু অংশ মিলবে না। এমন মানুষ আছে যারা পৃথিবীতে টাকা পয়সা ধন সম্পদ শুধু আমার মাল আমার মাল এটা বলে আর শুধু আল্লাহর কাছে চাই যে আল্লাহ আরো যেন হয়। তো আল্লাহ বলছেন যারা দুনিয়া চাই তো মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাদের পরকালে তাদের কোনো অংশ মিলবে না। তার মানে যারা চালাক হবে, যারা প্রকৃতপক্ষে ঈমানদার হবে, তারা কি বলবে? সূরা বাকারার 201 নম্বর আয়াত আল্লাহ বলেছেন যারা চালাক হবে তারা বলবে, তারা দোয়া করবে আল্লাহর কাছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমাদের রব, হে আমার আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করেন। আবার বলবে ওয়াল আখিরাত